এই প্রবলেমটা খুবই ইম্পর্ট্যান্ট। এই প্রবলেমে একটা জায়গা আছে যেখানে পরীক্ষায় ভুল হওয়ার খুবই সম্ভাবনা থাকে। তো দেখেন প্রবলেমটা কি বলছে, ক্যালকুলেট আই নট ইন দ্য অপ অ্যাম্প সার্কিট অফ ফিগার 5.85। আমার এই যে এইখানে আই নট দেখা যাচ্ছে, সেই আই নটটা বের করতে হবে। তো দেখা যাচ্ছে দুইটা অপ অ্যাম্প দেওয়া আছে, দুইটা অপ অ্যাম্পের এখানে একটা এখানে একটা। তো আমাদের এই আই নট বের করার জন্য প্রথম যে স্টেপ সেটা কি হবে, আসলে এই যে এখানে যে ভি আউট সেটা বের করতে হবে। ভি আউট বের করে তারপর আমরা এই 4 কিলো ওহম দিয়ে ভাগ দিলেই আই নটটা পেয়ে যাব উল্টা ডিরেকশনে। তো ভি আউট বের করার জন্য তাহলে এই যে এই পয়েন্টের ভোল্টেজটা, আমাদের এই পয়েন্টের ভোল্টেজটা লাগবে। তো এই পয়েন্টের ভোল্টেজটা আবার এইখানকার যে ভোল্টেজ সেখান থেকে পাবো। তাহলে আমরা শুরু করি। দেখেন এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে 0.6 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে। এই 0.6 ভোল্ট এখানে 1 কিলো ওহম এবং এই 3 কিলো ওহম এইখানে ভোল্টেজ ডিভাইডারের একটা ব্যবস্থা করে দিচ্ছে। তো 0.6 ভোল্ট এখানে 3 কিলো ওহমের এগেনস্টের যে ভোল্টেজ সেটা, কারণ এটা তো 0 ভোল্ট আমরা দেখতে পাচ্ছি, এটা 0 ভোল্ট। এখন এই জায়গায় যে ভুল হয়, খুব 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 সাবধানে যে এইখানে খেয়াল করেন, এই দুইটা পয়েন্ট তো সেম পয়েন্ট। এর এক মাথায় 3 কিলো ওহম লাগানো আছে। আর এইখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে 5 কিলো ওহম এটা কিন্তু এই পয়েন্টে লাগানো আছে। আর এই পয়েন্টের ভোল্টেজ কত, এইটা যেহেতু গ্রাউন্ড করা এবং আমরা জানি আইডিয়াল অপ অ্যাম্পের ইনপুট টার্মিনাল দুইটার ভোল্টেজ সেম, তাহলে এইখানে যে ভোল্টেজ এইখানেও সেই ভোল্টেজ। এখানে কি দেখা যাচ্ছে, 0 ভোল্ট। এখন একটু খেয়াল করেন তো, 3 কিলো ওহম এবং 5 কিলো ওহমের দুই মাথায় এক জায়গায়, আরেক মাথাও এক জায়গায় লাগানো আছে 0 ভোল্টে, তাহলে এই দুইটা কি প্যারালাল না? তো আসলে এই 0.6 ভোল্টটা এই 3 কিলো ওহম এবং 5 কিলো ওহমের প্যারালাল কম্বিনেশনের এগেনস্টে যে ভোল্টেজ ড্রপ সেইটা। তো আমি আপনাদের দেখাই দিচ্ছি যে ভুল কোথায় হইতে পারে, সেটা লিখে দিচ্ছি যেটা ভুল, তাহলে মনে থাকবে। তাহলে দেখেন আমরা এই জায়গায় যে ভোল্টেজ দেখেন, এইটা ভি ওয়ান ধরছি না, তো এইটা তো আসলে ভোল্টেজ ফলোয়ার। তাহলে এইটাও কি হবে আমাদের ভি ওয়ান। তাহলে ভি ওয়ান ইকুয়াল টু, আমরা যে কাজ করতাম যে 3 কিলো ওহম 1 + 3 কিলো ওহম ইন্টু 0.6 ভোল্ট করতাম। এটা ভুল, খুব সাবধান। তাহলে কারেক্ট কোনটা? কারেক্ট হচ্ছে আমাদের ভি ওয়ান ইকুয়াল টু, আগে আমরা ভি ওয়ান ইকুয়াল টু দেখেন, এটা হচ্ছে 3 আর 5 কিলো ওহমের যে প্যারালাল কম্বিনেশন সেইটা। আর এইখানে থাকবে 3 5 কিলো ওহমের প্যারালাল কম্বিনেশন প্লাস 1 কিলো ওহম তার এগেনস্টে যে ভোল্টেজ ড্রপ সেটা। তাহলে 3 আর 5 এর প্যারালাল কম্বিনেশনের যে রেজিস্ট্যান্স সেটা কি হবে, সেটা হচ্ছে আমাদের 3 × 5 = 15, উপরে গুণ হয় নিচে যোগ হয়। এখানেও সেম জিনিস, 3 × 5 = 15, নিচে হচ্ছে যোগ +1 ইন্টু 0.6। তো এইটা হিসাব করলে আমরা ভি ওয়ান পাবো হচ্ছে 0.3913 ভোল্ট। এখন আমরা ভি ওয়ান পাইলাম, তাহলে এইখানকার ভোল্টেজটাই এই জায়গায় যাচ্ছে ভি ওয়ান, কারণ এটা হচ্ছে ভোল্টেজ ফলোয়ার। ভোল্টেজ ফলোয়ার, ভোল্টেজ ফলোয়ার কাকে বলে? যখন আমরা ইনপুটের যে ভোল্টেজ সেটা ডিরেক্ট আউটপুটে ট্রান্সফার করে দিচ্ছি। দেখেন জাস্ট একটা তার দিয়ে কানেক্ট করা, তাহলে এই দুই প্রান্তের ভোল্টেজ সেম হবে, তো এটাকে বলে ভোল্টেজ ফলোয়ার। এই ভোল্টেজ ভি ওয়ানটা এইখানে যাচ্ছে এই 2 কিলো ওহম এবং 10 কিলো ওহম এগুলোর মাধ্যমে, এখানে 5 কিলো ওহম আছে। তো আমরা এই জায়গায় তো ডিরেক্ট আমাদের যে ল ইয়ার ইনভার্টিং অপ অ্যাম্পের সেটা অ্যাপ্লাই করতে পারতেছি না, কারণ এখানে দুইটা ভোল্টেজ দেওয়া আছে। তো আমরা ডিরেক্ট যোগ করতে পারি, আবার কেসিএলও মারতে পারি। এটা আসলে যদি বলেন যে আহ, আমাদের যে সামিং অ্যাম্পলিফায়ার সেটার মতো, আমরা কেসিএল অ্যাপ্লাই করাটা সবসময় নিরাপদ থাকে। তাহলে এই দিক দিয়ে I1 আসতেছে, এই দিক দিয়ে I2 আসতেছে, এই দিক দিয়ে I বের হয়ে যাচ্ছে। তো আমরা লিখতে পারি I = I1 + I2।
তো আই কত? আই হচ্ছে 0 মাইনাস ভি নট, 0 মাইনাস ভি নট বাই 10 কিলো ওহম। আর আই কত? আই ওয়ান হচ্ছে এটা ভি ওয়ান মাইনাস এটা 0, তাহলে ভি ওয়ান মাইনাস 0 বাই 5। আই টু কত? আই টু সেম ভি ওয়ান মাইনাস 0 বাই 2। তো এই জায়গায় আমরা মান-টান বসাইলে দেখেন এটা যদি আমরা 10 দিয়ে গুণ করে দিই, -10 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে আসে আমাদের ভি নট মাইনাস 10 দিয়ে গুণ করলে এখানে -2 ভি ওয়ান, এখানে -10 দিয়ে গুণ করলে -5 ভি ওয়ান, তো -7 ভি ওয়ান। তো ভি ওয়ান এর মান যদি বসাই দেন -7 ইন্টু 0.3913, তাহলে এই রেজাল্টটা আসতেছে হচ্ছে আমাদের মাইনাস, এই যে এটা তো 4 4 7 28, তো 2.8 এর কাছাকাছি আসবে, তাহলে -2.739 ভোল্ট। এখন আমাদের কাজ কি? আই নট বের করা। তো আই নটটা দেখেন, আই নটটা হচ্ছে 0 মাইনাস ভি আউট বাই 4 কিলো ওহম। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 2.739 বাই 4000। তাহলে আমাদের রেজাল্ট আসবে 684.4 মাইক্রো অ্যাম্পিয়ার। তো আসলে 0.684 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তো এইখানে এই কনসেপ্টটাই পরীক্ষার হলে মনে থাকবে না, একেবারে বাস্তব কথা, খুব সাবধান। কনসেপ্ট, এই জায়গাটা খেয়াল রাখবেন এবং খাতায় নোট করার সময় এটা এইভাবে লিখে রাখবেন, তাহলে পরীক্ষার আগের দিন দেখে গেলে মনে থাকবে। কারণ পরীক্ষার সময় এগুলো খেয়াল করা খুবই টাফ, ওই 2 4 5 মিনিটের মধ্যে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।